কাউন্সিলর প্রমোটার পেটালেন, রক্তাক্ত হলেন প্রমোটার 50 লাখ টাকা তোলা না দেওয়ায়। তারপর কাউন্সিলর হাওয়া, কাউন্সিলর লাপাতা, কাউন্সিলরকে ফোনে পাওয়া যাচ্ছে না, পুলিশ তল্লাশি করলো, তল্লাশি করেও পেল না। পুলিশ কেন গ্রেফতার করছে না, এক অংশের মানুষ এই দাবি তুলেছিলেন। রাত্রিবেলা পুলিশ তার বাড়িতে গেল, কিন্তু তাকে পাওয়া গেল না। তারপরে নোটিশ সাঁটানো হলো তার বাড়িতে। তল্লাশির পরে কাউন্সিলরের বাড়িতে নোটিশ, সমরেশ চক্রবর্তী মারধরে অভিযুক্ত বাগুইয়াটির কাউন্সিলর। অভিযোগ ওঠার পর থেকেই বেপাত্তা কাউন্সিলর, আর প্রমোটার আহত হয়ে এখন বাড়িতে। কাউন্সিলরের বাড়িতে নোটিশ। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, কি এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ? কাউন্সিলর কোথায়? একজন কাউন্সিলর, তিনি জনপ্রতিনিধি, তাকে পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ ট্রেস করতে পারছে না। দেখো, শুধু তাই নয়, একজন জনপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কতটা প্রভাবশালী এই প্রশ্নই কিন্তু তুলছেন এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা। বা জানি পর্যন্ত খুঁজে বের করতে পারলেন না সমরেশ চক্রবর্তী কাউন্সিলর, তিনি কোথায়? বেপাত্তা জীবন এই কাউন্সিলর। শুধু তাই নয়, হ্যাঁ সুস্মিতা, তারা তল্লাশি চালায়, ঠিক তেমনই আজ বাগুইয়াটি থানার তরফ থেকে সমরেশ চক্রবর্তীর বাড়িতে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ জানানো হয়েছে, মামলা দায়ের হয়েছে। এবং হওয়ার ফলে বাগুইয়াটি থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছে, পুলিশ আধিকারিকদের সঙ্গে সমরেশ চক্রবর্তী তিনি 24 ঘন্টার মধ্যে দেখা করুক। এই মুহূর্তে আক্রান্ত প্রমোটার কৃষক আতঙ্কিত। শুধু তাই নয়, বাগুইয়াটি থানার পুলিশের একাংশের বিরুদ্ধে তিনি গাফিলতির একবার দেখাই প্রমোটার কি বলছেন। এতদিন হয়ে গেল, তারপরেও কাউন্সিলর কতটা প্রভাবশালী, স্থানীয় মানুষ দাবি করছেন যে তার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। কি বলছেন প্রমোটার, দেখুন। অভিযোগ একটাই, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই। গত রবিবার যে ঘটনাটা ঘটিয়েছে, দুষ্কৃতী পাঠিয়ে রিভলভার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 50 লক্ষ টাকা দাবি করেছিল। কিছু টাকা দিয়েছিলামও, তারপরেও 72 ঘন্টা হতে চললে এখনও তার গ্রেপ্তারি হয়নি। এডিসি ডাইরেক্টর জেনারেল তার কাছে গেছিলাম, প্রুফ সমেত যা এভিডেন্স আছে মেল করে সব ভিডিও ফুটেজ পাঠিয়েছি। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আমাকে কিছুই জানায়নি। প্রথম দিনই 2 জনকে অ্যারেস্ট করেছিল, তারপরে আর কোনো কিছু এখনো পর্যন্ত কিছুই করেনি। যেন ইমিডিয়েটলি সমরেশ চক্রবর্তীকে যেন অ্যারেস্ট করা হয়। স্থানীয় বাসিন্দারা কি বলছেন সুস্মিতা? এরকম ভাবে কি বিভিন্ন সময়ে এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে? দেখো, স্থানীয় মানুষেরা যেমনটা অভিযোগ করছেন, এই কাউন্সিলর অত্যন্ত প্রভাবশালী, তার বিরুদ্ধে আগেও এখানে অভিযোগ একাধিক উঠেছে। শুধুমাত্র তাই নয়, এই প্রমোটার যেমনটা অভিযোগ করছেন যে তারকে এর আগে একাধিকবার এই তোলা দেওয়ার যে প্রচেষ্টা, তোলা নেওয়ার যে চাপ, সেই চাপ জমা। ওকে, বুঝতে পেরেছি সুস্মিতা, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ফোনে কথা স্পষ্ট হচ্ছে না। যাই হোক না কেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে কি গ্রেফতার হবেন সমরেশ চক্রবর্তী? এখন এটাই প্রশ্ন, কারণ সমরেশ চক্রবর্তীকে থানায় হাজিরার নোটিশ ইতিমধ্যেই তার বাড়িতে সাঁটিয়ে দিয়ে এসছে পুলিশ। জমি মাফিয়ার দৌরাত্ম্য বহু দেখাই, পুকুর ভরাট, জলাজমি ভরাট, জমি দখল। জমি মাফিয়ার দৌরাত্ম্য শুধু প্রকাশ্যে এবার ভাইরাল ভিডিও আসানসোলে জমি মাফিয়ার দৌরাত্ম্য, লাঠি সোটা নিয়ে জমি দখল করতে যাচ্ছে জমি মাফিয়া। এই রকম অবস্থা, একেবারে লাঠি সোটা নিয়ে ভাইরাল ভিডিও দেখুন। প্রকাশ্যে জমি মাফিয়ার দাদাগিরি। আসানসোলের হীরাপুরে জমি মাফিয়ার দৌরাত্ম্য দেখুন, লাঠি সোটা নিয়ে কয়েকজনকে বেধড়ক মার জমি মাফিয়ার। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। এটা কিভাবে হচ্ছে, এটা সম্ভব হচ্ছে কিভাবে?
দেখো, একেবারে মুখ্যমন্ত্রীর করা বার্তার পর একাধিক জমি মাফিয়াকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ, কিন্তু তাও জমি মাফিয়াদের যে দৌরাত্ম তা কোথাও না কোথাও থামছে না। যেমনটাই ঘটনা ঘটেছে হীরাপুর থানা এলাকায় আপার হিলভিউতে। এইখানে এক পরিবার তারা সরকারি জমি দখল করতে বাধা দিয়েছিল, তারপরেই তাদের পরিবারের সদস্যকে আক্রান্ত হতে হয়। জমি মাফিয়া সদল বল নিয়ে সেই কলোনিতে হামলা চালায় এবং যারাই তা বাধা দিতে আসে তাদেরকে মারধর করে পরে ঘটনা ঘটে। ও ব্যক্তিগত জমি নয়, একেবারে সরকারি জমি দখল করতে গিয়েছিল জমি মাফিয়া এবং তাতে বাধা দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। একেবারে সরকারি জমি। দীপক, তাহলে এটা তো মনে হচ্ছে পুরসভার এলাকা, সেখানে কাউন্সিলর, জনপ্রতিনিধি তারা কি বলছেন? স্থানীয় বাসিন্দারা জানিয়েছে কি, যারা এলাকার বাসিন্দারা জানিয়েছে কি, পৌরসভাকে বিষয়টি জানিয়েছে, প্রশাসনিক আধিকারিকদেরকে বিষয়টি জানানো হয়েছে, তাও কিন্তু জমি মাফিয়াদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমনটাই অভিযোগ। যে স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই দীপক। প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো আমি এত বছর এই পাড়ায় এসছি, আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি 27 বছর, কোনোদিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি। আস্তে আস্তে যখন জানতে পারলাম, তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিল। কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন, নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন। হীরাপুর থানায় যাই, অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। হীরাপুরে এই রকম ঘটনা দেখেননি ভদ্রমহিলা বলছেন, এবং মন্ত্রী মশাই মানে মলয় ঘটক নিশ্চয়ই মলয় ঘটকের কাছ থেকে আশ্বাস পেয়েছেন। কি আশ্বাস পেয়েছেন জানবো। এবং দীপক, এই ঘটনা কারা রয়েছে এর পেছনে এখনো জানা যাচ্ছে? দেখো, যখনই ঘটনা জানতে পারে, এই ঘটনা হামলার ঘটনা জানতে পারে মন্ত্রী মলয় ঘটক, তারপরেই মন্ত্রী মলয় ঘটক তিনি উপস্থিত হন এবং এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন কি পুলিশ ব্যবস্থা নেবে জমি মাফিয়াদের বিরুদ্ধে এবং এতটাও প্রশাসনকে নির্দেশ দেন কি এই জমি, যারা সরকারি জমি দখল করছে, পুকুর ভরাট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেইখানে যদি আমার ভাইয়ের নামও জড়িত থাকে তাকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে। মানে এতটাই আশ্বস্ত করেছেন কি যদি তার পরিবারের সদস্যও যদি থাকে তাও তিনি দ্বিধা করবেন না তাকে গ্রেপ্তার করাতে। দেখা যাক, আমরাও নিশ্চয়ই তার কথার ওপরে ভরসা রাখবো। তিনি যে আশ্বাস দিয়েছেন, আমরা পদক্ষেপ কি করা হচ্ছে সেদিকে অবশ্যই দীপক তোমার মাধ্যমেই নজর রাখবো।